আছো, ভালো আছো? আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো বাড়ি চলে আসছি, অনেক দিন হয়ে গেছে, 6-7 দিনের বেশি হয়েছে, কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। কেন বলো তো? কোথাও কোথাও ঘুরতে গেলে ওইখান থেকে আসলে অনেক জামাকাপড় ধুতে হয়, তারপরে ঘরটার অনেকটা মারা হয়ে গিয়েছিল, মানে মারা মানে হচ্ছে নোংরা হয়ে গিয়েছিল। মানে অনেকটা কোচবিহারের কথা মুখে চলে আসে, ভাষা। তো এর জন্য ঘর টর গোছানো, তারপরে ধোয়া টোয়া, এসবের জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি এই কয়েকদিন। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে আজকে থেকে ভিডিও শুরু করব। আর কি বলো তো, মানে হচ্ছে কি বলতো, আমাদের কোচবিহারে বাড়িতে গিয়েছিলাম, ওইখানে যাওয়ার পরে তো একদমই নেটওয়ার্ক পায় না, একদমই নেটওয়ার্ক পায় না। আমি যদি ভিডিও সকালবেলা যদি পোস্ট করতাম, হয়তো সেটা বিকেলবেলা হয়তো মানে হয়তো তোমরা দেখতে পারতে। সো এরকমই ওইখানে, এর জন্য আমি ভিডিও ওইখানে করিনি। ওইখানে অনেকগুলো ভিডিও করা ছিল, তাই এখানে এসে ওই ভিডিওগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের থেকে আমি ভালোভাবে এখানে রোজ ভিডিও দিব তোমাদের সাথে, আর শেয়ার করবো ভিডিওগুলো। তো দেখতে থাকো আজকে আমি কী করি। আজকে আমি সবার প্রথমে রান্নাঘর দিয়ে শুরু করব, কারণ আমি তো কয়েকদিন বাড়িতে ছিলাম না, তো তোমাদের সাথে রান্নাঘরের ভিডিও, রান্না করাও ভিডিও শেয়ার করতে পারিনি। রাম দেখো কি করেছে বাবা, দিবে আজকে, যে বাবা এটা দিয়ে দা ধার করে আর সব ফেলে দিয়েছে ও। তো তারপরে হচ্ছে রান্নাঘরটা একদম নোংরা হয়ে গেছে, রান্নাঘরটা আজকে সুন্দর করে লেপবো মাটি দিয়ে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? তো বন্ধুরা, আমি চলে আসলাম রান্নাঘরে। আর তোমরা ভাবছো যে আমি নাইটিটা অন্যরকম কেন, কারণ হচ্ছে কি ওই নাইটিটা ধুয়ে দিয়েছে আর এটা পরে লেপবো, কারণ হচ্ছে মাটি ফাটি ফুটবে তো তার জন্য। আর এই দেখো আমি লেপতে বসে পড়েছি, মাটি গোবর গুলিয়ে। অনেকদিন বাড়িতে ছিলাম না, তো তাই রান্নাঘরটা একদম নোংরা হয়ে গিয়েছিল। তো কি করব বলো, এই ঘরে তো আমাদের প্রয়োজন পড়ে না, ওই আমাদের বড় ঘরেই রান্না করে। তো তাই ভাবলাম যে না, আজকে লেপে নিই, কারণ তোমাদের সাথে তো সুন্দর রান্না শেয়ার করতে হবে। আর রান্নাঘর লেপে তারপরে হচ্ছে ঠাকুরের থালা বাসন মাজবো, কারণ হচ্ছে আজকে তো বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারে ঠাকুমা হচ্ছে পুজো দিতে অনেক কষ্ট হয় ঠাকুমার, মানে ঠাকুর ঘরে গিয়ে মাজা ঘষা করতে খুব কষ্ট হয়। এর জন্য বললাম যে ঠাকুমা তোমার পুজো দিতে হবে না, তাহলে আজকে পুজোটা আমি দিয়ে দিই। তার জন্য সুন্দর করে থালা বাসনগুলো মেজে ধুয়ে টুয়ে একবারে স্নান টান করে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আর কি বলতো, আমার মেয়ে এত দুষ্টুমি করছে না, তোমার মানে কী বলবো। পাশের বাড়ি থেকে একটা ওর দিদি আসছিল, ওর সাথে খেলছিল আবার চলে যাচ্ছিল, মানে কি বলবো, এত দুষ্টুমি হয়ে গেছে না, এত দুষ্টুমি করে। আর ঠাকুরের ঘটি নিয়ে বারবার চলে যাচ্ছিলো ওইদিকে। মানে হয়তো ছোটোবেলা আমি এরকম দুষ্টুমি করতাম, সবাই করে, তাই আর কি। আর এই দেখো, দেখা যাচ্ছে মেয়ে কী করছে, ঘটের ওই ঘটির মধ্যে জল ছিল, ওই ঘটির জল খাচ্ছিল। তো বন্ধুরা, স্নান টান হয়ে গেছে, এই দেখো। আর শোনো, আরেকটা কথা বলি তোমাদেরকে, একটা দাদা আমাকে বলেছিল যে চুল শ্যাম্পু করে আমার চুলের ভিডিও দিতে। তো এই দেখো দাদা, আমার চুল বলেছিল যে শ্যাম্পু করে জট ভাঙানো চুল নিয়ে ভিডিও করতে। তো শর্ট ভিডিও একটা করেছি, কিন্তু তাই ব্লগ ভিডিওতে তো তোমাকে বললাম। তো জানি অনেকেই হয়তো চুল ভালোবাসো, আমার তো বড় চুল খুবই ভালো লাগে। তো থ্যাংক ইউ দাদা আমাকে কমেন্ট করার জন্য, যে আমার চুল দেখতে চাওয়ার জন্য। তো তারা ভালো করে দেখাচ্ছে রেডি হয়ে, এই দেখো চুলগুলো, তো চুলগুলো একদমই উঠে গেছে। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে ছাদে চলে আসছি। কেমন লাগছে আমাকে আজকে দেখতে বলো তো? এই শাড়িটা আমার কাকি আমাকে দিয়েছে। হ্যাঁ, শাড়িটা তো আমার খুবই পছন্দ, বিয়ের আগে থেকেই পছন্দ ছিল এই শাড়িটা। তো বিয়ে হয়ে গেছে, তো সেদিন দেখলাম শাড়িটা, তো ভাবলাম নিয়ে আসলাম, আজকে ভিডিও করলাম শাড়িটা পরে। ভিডিও করিনি, এখনও করব। তো তোমরা যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর সারাদিন কী করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো প্লিজ সবাই একটু পাশে থেকো, কয়েকদিন তো ভালো করে ভিডিও করতে পারিনি, এখন ভালো সুন্দর ভিডিও দিব। আর দেখতে থাকো আমার ভিডিও, ঠিক আছে? আমাকে সবাই একটু ফলো করে দিও, সবাই একটু ভিডিওগুলো দেখো, এতটুকুই আশা। আর সবাই আমার পাশে থেকো, ঠিক আছে? সবাই ভালো থেকো। তো টাটা, আজকের মতো ভিডিওটা এতটুকুই। তোমাদের সাথে আবার কালকে কথা হবে, ঠিক আছে?